হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দুপুরের মেনুটা খুবই সিম্পল, যেহেতু আজকে মঙ্গলবার, তো নিরামিষই কিছু হবে। তো ঘরে যা যা সবজি ছিল ভাবলাম তা দিয়ে একটা তরকারি করে নিই। এখানে আমার কাছে চানা ছিল, তো চানাটাকে বয়েল করে নিয়েছি। আর কোয়াশ আলু ছিল, কোয়াশ আলু টমেটো কেটে রেখেছি। এদিকে ভেন্ডি ছিল, ভেন্ডিটাকেও আগের থেকে ভেজে রাখলাম। আর এদিকে আমি আলু ভাজাও করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো এত গরম পড়েছে, ভাবলাম আজকে লাইট করে কিছু তরকারি করি। তো এবার আমি ফোড়ন দেওয়ার পরে কোয়াশ আলু এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। আর সঙ্গে আমি টমেটোটাও অ্যাড করে দিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে তো এখানে মশলা তেমন কিছু যাবে না। তো এখানে আমি শুধু জিরা আর আদা বাটা করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব ভাজা হয়ে গেলে পরে তরকারিগুলো। তো এটা তো আমার কোয়াশ আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি জিরা আদা বাটাও দিয়ে দিলাম। তো এত গরমের মধ্যে ভালোই লাগে এই ধরনের লাইট খাওয়ার আমার। তো এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি আর বয়েল করা চানাটা আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। তো কোয়াশ আলুটাও নরম হয়ে গেছে। এবার আমি ভেন্ডিটা দিব। ভেন্ডিটা লাস্টে দিয়েছি, না হলে তো এটার পিছিল ভাবটা বেরিয়ে যায়। তো এবার আমি সামান্য জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ফুটতে দিয়েছি। তো আমার তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে আমি ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। তো খুবই সিম্পল, খেতে কিন্তু ভালোই লাগে আমার এই ধরনের। তো এবার আমি কিছু কুন্দুলি নিয়েছি ভাজা করার জন্য। কুন্দুলি ভাজাও কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো অনেকে এই কুন্দুলিটাকে টক পটলও বলো, তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানিও। আর কড়াইতে আমি তেলের মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এটা ভাজা ভাজা করে নিয়েছি। তো হয়ে গেছে আমার আজকের মেনু, ওই কুন্দুলি ভাজা, আলু ভাজা আর তরকারিটা। তো তোমরা আজকে কি খেলে জানিও। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।